দানব আর দেবতা উভয়ের জন্যই ঘাতক। কিন্তু কাশীর অবস্থাটা বুঝুন মহাদেব। দেখুন চারিদিকে কেমন অরাজকতার সৃষ্টি হয়েছে। কাশীর এই পরিস্থিতির কারণ, এই বিকারের কারণ যে এক পুরুষ, যে এক নারীর স্বামী, একজন নারীকে যে অপমান করে, অহংকারে মত্ত, ভেদাভেদের বিকার দ্বারা গ্রস্ত দুরাচারী দেবদাস কাশী নরেশ হওয়ার কি যোগ্য? না। যেভাবে এই সত্য আমি বুঝেছি, সকল কাশীবাসীকে বুঝতে হবে যে তাঁদের রাজা দুষ্ট, একজন পাপী, মতিভ্রষ্ট এবং অহংকারী, আর তার ছায়াতলে কেবল দুরাচার আর অনাচারই উৎপন্ন হবে। আর এখন এই দুরবস্থা থেকে কাশীবাসীদের নিজেদেরই বেরোতে হবে নারায়ণ। কি মনোরম দৃশ্য! জ্যোতির্লিঙ্গ অন্ধকারে আর কাশী পাপের ছায়ায় ঘিরে রয়েছে। সেই মুহূর্ত দূরে নয়, যখন রিপুঞ্জয়ের মাধ্যমে কলির স্বপ্ন পূরণ হবে। অন্ধকার সমগ্র সংসারে ছড়িয়ে পড়বে, কারণ যেখানে জ্যোতির্লিঙ্গের জ্যোতি নেই, শিবের শক্তি নেই, মহাদেবের ভক্তি নেই, সেখানে প্রকাশের স্থানে অন্ধকার বিরাজ করে। আর যখন মহাকাল কোন স্থানকে ত্যাগ করে, তখন তার কাল হয় কলি। কলি অন্ধকারের রাজত্ব তখনই স্থাপিত হবে যখন প্রতিটা জ্যোতির্লিঙ্গ ভস্ম করে দেওয়া হবে। ধর্মের প্রত্যেকটি স্ফুলিঙ্গ কলির অধর্মের বেগে নিভে যাবে। শুধু সংসার নয়, এর আধার। দেবী দেবতারা অসহায় আর দুর্বল হয়ে পড়বে, আর এই বিনাশের উৎস হবে এক মহাযজ্ঞ। মহাযজ্ঞ, মহাযজ্ঞ। মহারাজের জয়, 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 মহারাজের জয়।
রাজন, আপনি আহ্বান করেছেন, এখন আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের দেবতাদের প্রণাম করবেন না? ওম স্থান দেবাভ্য গ্রাম দেবাভ্য নমঃ। নমস্তুতে দেবদাস, দেবদাস। চমকে গেলেন কেন দেবতাগণ? হয়তো এই ব্রহ্মাণ্ডের দেবতা সেজে থেকে আপনারা এটা ভুলে গেছেন যে এই স্থানের দেবতা আমি, কাশীর দেবতা আমি। তাই প্রণাম আপনারা সকলে আমাকে করবেন, আমাকে করবেন, আমাকে করবেন। পঞ্চমহাভূত শক্তি মহাযজ্ঞা প্রবেশিত। দেবরাজ ইন্দ্র প্রকট হন। ব্রহ্মাদেব প্রকট হন। এত চিন্তিত কেন ব্রহ্মাদেব? আপনার দেওয়া বরদানের ফলেই তো আমি কাশী নরেশ থেকে দেবদাস হতে পেরেছি। তাই আপনাকে বলপূর্বক বাধ্য করব না। ওম নমো নারায়ণায়। নারায়ণ দর্শন দিন, দর্শন দিন, দর্শন দিন। ব্রহ্মাদেবের বরদানে আবদ্ধ আমি। আমায় যেতে হবে মহাদেব। মনে হচ্ছে আপনার দেবত্ব ত্যাগ করার সিদ্ধান্ত সঠিক ছিল মহাদেব। এখন আপনি আর দেবী পার্বতী রিপুঞ্জয়ের প্রভাব থেকে অনেক দূরে। ওম নমো নারায়ণায়। রিপুঞ্জয়ের ক্ষমতার ক্ষুধা অত্যন্ত বেড়ে গেছে নারায়ণ। ওর নিজের দেবদাস হয়ে ওঠার জন্য এত অহংকার হয়ে গেছে যে সে শিবের শক্তিকে দাসী করার জেদ ধরেছে। আর এখন নিজের সঙ্গে এই সম্পূর্ণ সংসারকেও পতনের দিকে নিয়ে চলেছে। ওম নমো নারায়ণায়। ওর আবাহনের উত্তর আমাকে দিতে হবে মহাদেব। যেতে হবে আমায়। আপনি বলুন মহাদেব।
এবার কি করা উচিত আমার? কিচ্ছু না। যখনই এই সংসার তোমাদের সবাইকে দুর্বল মনে করবে, তখন নিজেদের শৃঙ্গারকেই নিজেদের ঢাল করে নেবে। মনে রাখবে, তোমাদের সৌন্দর্যই তোমাদের শক্তি, তোমাদের লজ্জাই তোমাদের তলোয়ার। আর যখন প্রহার তোমাদের সন্তানদের উপর হবে, তখন প্রতিটি অলংকার অস্ত্র হয়ে যাবে, অস্ত্র হয়ে যাবে, অস্ত্র হয়ে যাবে। নারায়ণ, এখনো না এলে এক এক করে কাশীবাসীদের মস্তক ছিন্ন করে এই মহাযজ্ঞে আহুতি দেব আমি, আহুতি দেব আমি, আহুতি দেব আমি। না, ছাড়ুন আমাকে, ছাড়ুন। না মহারাজ, আমাকে ছেড়ে দিন, দয়া করুন। এটা আমার অন্তিম আহ্বান নারায়ণ। এখনো না এলে এই নারীর মৃত্যুর জন্য দায়ী আপনি থাকবেন। আপনার যেমন ইচ্ছা নারায়ণ। দেবদাসের কাশীতে আপনাকে স্বাগত নারায়ণ। আপনারা সকল দেবতারা তো এসেছেন, কিন্তু আপনাদের স্ত্রীরা কোথায়? নৃপুঞ্জয়, এখানে না ওনাদের জন্য আসন আছে আর না স্থান। নারীর স্থান সে তো তাদের স্বামীর চরণে হয়ে থাকে, তাই না? যখন আপনারা সবাই আমার দাস হয়েছেন, তখন আপনাদের স্ত্রীরা তারাও তো আমার দাসী। সকল দেবীরা দেবদাসের মহাযজ্ঞে উপস্থিত হন।
অজ্ঞানতার অগ্নিতে জ্ঞান পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে আর সব দেবতারা চুপ করে দাঁড়িয়ে আছেন। আত্মসম্মানের শিরচ্ছেদ হচ্ছে আর দেবতা মুখদর্শক হয়ে দাঁড়িয়ে আছেন। নারায়ণ, আপনার আরাধ্য সংসারের মহাদেব কোথায়? তাকেও ডাকুন, এখানে এই কাশিতে নিয়ে আসুন। মহাদেব তো প্রতিটা কণায় আছে মহারাজ। মন থেকে ডাকলে তিনি অবশ্যই আসবেন। কিন্তু মহাদেব এখন দেবত্ব ত্যাগ করে মনুষ্যরূপ ধারণ করেছেন, অর্থাৎ উনি আর এখন আপনার দাস নন, দেবী চণ্ডীর ভক্ত হয়ে এসেছেন। কি বললেন আপনি? মহাদেব মনুষ্যে পরিণত হয়েছেন? দেবত্ব ত্যাগ করে মহাদেব এতই শক্তিহীন হয়েছেন যে আমি ওনাকে পদতলে পিষে ফেলতে পারবো? দেবী চণ্ডীর শরণাগত প্রতিটি ব্যক্তি শক্তিহীন নন, বরং শক্তির অধিকারী মহারাজ। ওনাদের হারাতে পারবেন না আপনি। চাইলে চেষ্টা করে দেখতে পারেন। কি? মহাদেব চণ্ডীর শরণার্থী হয়েছেন? অর্থাৎ ওই সাধুই শিব, সাধুই শিব, সাধুই শিব। সৈন্যগণ, শীঘ্র যাও আর ওই সাধুকে এই সভায় বন্দী করে আনো। মহাদেব সম্মুখেই ছিলেন আর আমরা চিনতেই পারিনি। এসব কি হচ্ছে মহারাজ? মহাদেব রূপ পরিবর্তন করেছে যাতে কেউ তাকে চিনতে না পারে, আর উনি শক্তিকে রাজি করিয়ে পুনরায় কৈলাসে নিয়ে যেতে পারে। কিন্তু স্বয়ং কাশী ত্যাগ করা শিব এত সরলতার সঙ্গে হার স্বীকার করে রিপুঞ্জয়ের সভাতে যাওয়ার জন্য রাজি হলেন কি করে? এমন কিছু নিশ্চয়ই আছে যা কলির দৃষ্টিরও আড়ালে আছে। মহাদেব, মহাদেব, দেখুক এই কাশী আর দেখুক এই সংসার, আজ দেবাদিদেব কেউ শক্তিহীন আর নিরুপায় হতে হলো।
নিজের শক্তির উপর শিবের একটুও ভরসা ছিল না। একবারও সহায়তার জন্য বললেনও না, নতমস্তক হয়ে চলে এলেন। বিশ্বাস ছিল আর বিশ্বাস আছে, সেজন্যই তো এসেছি। আমি জানতাম শিবের ঢাল হওয়ার জন্য শক্তি অবশ্যই আসবে। দেবদাসের সভায় আপনাকে স্বাগত। অবশেষে আমার দাসত্ব স্বীকার করতে শিবের শক্তিকেও আসতে হলো। মূর্খ তুমি, যে শুধু দেবতাদের আহ্বান করে নিজেকে শক্তিশালী মনে করছে। ভুলে গেছো তুমি যে পুরুষ থেকে প্রকৃতি আসেনি, প্রকৃতি থেকে পুরুষ এসেছে, প্রকৃতি থেকে পুরুষ এসেছে, প্রকৃতি থেকে পুরুষ এসেছে। মূর্খতা নয়, মহাসত্য এটা। যখন সকল দেবতারাই আমার দাস, তখন তাদের স্ত্রীরাও তো আমার দাসী হলো। পুরুষ যখন দাস, তখন প্রকৃতি দাসী। দুষ্ট, যাকে তুমি দাসী মনে করছো, সেই বিনাশ করবে তোমার। নারীকে দুর্বল মনে করার পাপ করেছো তুমি, আর আজ তার মূল্য তোমাকে চোকাতেই হবে। আজ এই নারী তোমাকে দেখাবে যে সমানতা কি হয়। আর আজ একটি ন্যায় আমি তোমায় বোঝাচ্ছি যে শিব যার দাস, শক্তি তার শত্রু হয়, শত্রু হয়, শত্রু হয়। আপনি শক্তি আর প্রকৃতি হলেন পরে, আগে আপনি শিবের স্ত্রী। তাই অন্য সকল দেবতাদের স্ত্রীদের মতো যান আর মাথা নত করে ওই পংক্তিতে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, আমি নারী, আমি একজন স্ত্রী, মহাদেবের স্ত্রী। শিবের শক্তি পুরুষের প্রকৃতি, কিন্তু তার আগে আদি শক্তি আমি, চণ্ডী আমি, স্বয়ং সম্পূর্ণ আমি। আর আজ এই সম্পূর্ণ এক নারী তোমার অহংকার চূর্ণ করবে দেবদাস। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, আমি বরদান লাভ করেছি। মানি না আমি কোনো বরদান। চণ্ডী শুধু একটাই সত্য বোঝে, একটাই ন্যায় মানে। উদ্ধতকে তার ঔদ্ধত্যের শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। অসম্ভব! এই কাশীতে আমাকে কোনো দেবতা স্পর্শও করতে পারবে না। সেই নিয়মের পালন আপনাকেও করতে হবে চণ্ডী। আমি কি করতে পারি তা অনুমানও করতে পারবে না তুমি। যে কাশী, যে দেবতাদের তুমি নিজের দাস বানিয়ে রেখেছো, তোমার পাপ বর্ধিত করেছো। এবার সেই প্রজা, সেই দেবতারাই তোমার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। যে কর্মকাণ্ড তুমি শুরু করেছিলে, তার চণ্ডী সমাপ্ত করবে, চণ্ডী সমাপ্ত করবে, চণ্ডী সমাপ্ত করবে।
চমৎকার বলেছেন। যুগ কেটে গেছে, কিন্তু সম্মানের যুদ্ধ যেমন চলছিল আজও তেমনই চলছে। ভুলে গেছেন দেবী? সেদিনও এক যজ্ঞ হয়েছিল, এখনো এক যজ্ঞ হচ্ছে। সেদিন আপনি আপনার স্বামীর সম্মান রক্ষার জন্য আত্মদহন করেছিলেন, আর আজ নিজের আত্মসম্মানের জন্য ভস্ম হবেন, ভস্ম হবেন। সেদিন আপনি নিজের স্বামীর কথা শোনেননি, তার অনুরোধকে অবহেলা করেছিলেন। বিনা নিমন্ত্রণে কোথাও গেলে ব্যক্তিকে অপমানিত হতে হয়। না নিমন্ত্রণ রয়েছে আর না উদ্দেশ্য। আপনি এই অপমান সহ্য করতে পারবেন না সতী। আর সেই জেদের পরিণাম এই সমগ্র ব্রহ্মাণ্ড জানে। তাহলে তুমি সেই যুগের কথা নিয়ে আলোচনা করতে চাও? ঠিক আছে, তাহলে শোনো দেবদাস। হ্যাঁ, ছিল সেটাও এক যজ্ঞ, আর হ্যাঁ, এটাও এক যজ্ঞ। তখনও আমি নিজের হৃদয়ের কথা শুনেছিলাম, আর আজও তাই করব যা আমি চাই। যা পরিণাম হবে তাকে সসম্মানে স্বীকারও করব। তখন সতী ছিলাম, আর আজ চণ্ডী, চণ্ডী, চণ্ডী। সতী নিজে পুড়েছিল, কিন্তু আমি পুড়িয়ে ভস্ম করে দেব, ভস্ম করে দেব, ভস্ম করে দেব। যে শক্তি আমার মধ্যে আছে তা এখানে উপস্থিত সকল দেবীর মধ্যে আছে, যাদের তুমি তোমার দাসী বানাতে চাও। যে যজ্ঞের অভিমান তোমাকে গ্রাস করেছে, সেই যজ্ঞের আহুতি আমার নাম ছাড়া সম্পূর্ণ হয় না। আমি অগ্নিদেবের স্ত্রী, স্বাহা, কারোর দাসী নই। যদি যজ্ঞের প্রথম আহুতি দেবরাজের কাছে যায়, তাহলে আমি সেই যজ্ঞের আত্মা, কোনো উপকরণ নই। সকল যজ্ঞের উদ্দেশ্য হল সমৃদ্ধি, শান্তি, যা আমাকে ছাড়া সম্ভব নয়। কেবল নারায়ণের স্ত্রী লক্ষ্মী নই আমি, আমার মধ্যে নারায়ণের শক্তিও আছে। আমার জন্যই ওনার অস্তিত্ব রয়েছে। প্রত্যেক যজ্ঞের ফলদাত্রী হলাম আমি, তোমার দাসী নই। Lexmi
আর আমার পরিচয় সাঁচি, ইন্দ্রাণী। চাই না আমি নারীদের কোনো সহায়তা। আমার কাছে সব যজ্ঞের মন্ত্র আর সকল মন্ত্রের প্রতিকার আছে। সাক্ষাৎ ব্রহ্মাদেব আমার দাস, ওনার মন্ত্র উচ্চারণেই আমি আমার এই যজ্ঞ পূর্ণ করব। যখন কণ্ঠে বাণী থাকবে না, তখন মন্ত্রোচ্চারণ কি করে হবে? আমি ব্রহ্মাদেবের স্ত্রী দেবী সরস্বতী, প্রত্যেক যজ্ঞের চৈতন্য, বাণীর অধিষ্ঠাত্রী দেবী। মন্ত্রের শব্দ, আমাকে ছাড়া তুমি এই যজ্ঞ সম্পন্ন করতে পারবে না, কারণ আমি কারুর দাসী নই। যাদের স্বামীরা আমার দাস, তাদের স্ত্রীরা আমাকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে। এই দুঃসাহসের মূল্য তোমাদের দিতেই হবে। আমার কাশিতে আমাকেই অপমান, এর শাস্তি তোমরা পাবে। এই কাশীর অধিপতি আমি, বাকিরা আমার দাস। তা সে কোনো দেবতা হোক বা তাদের মহাদেব। মহাদেব,
আমাকে আজ্ঞা দিন কাশী নরেশ, আমি আসি। কে? না, আপনাকে স্মরণ করিয়ে দিই যে এই কাশী আমার, আর আপনি আমার দাস। তাই আপনার নিয়তি এখানে এই কাশীতে বন্দী থাকা। অবশ্যই, কিন্তু আমিও আপনাকে মনে করিয়ে দিই কাশী নরেশ দেবদাস যে আমি দেবত্ব ত্যাগ করেছি। আমি এখন মহাদেব নই। তাই আপনার দাসও নই। কারণ আমি আমার নিয়তি বেছে নিয়েছি, প্রেম ভক্তি। এখন যেখানে দেবী সেখানে আমি। আজ্ঞা দিন কাশী নরেশ দেবদাস, আমি আমার দেবীর সঙ্গে প্রস্থান করি। নিজের সম্মান আর পার্বতীর অহংকার ভেঙে চুরমার হতে দেখেও মহাদেব মৌন। মহাদেবের এই বিচিত্র রূপ আমি আগে কখনো দেখিনি। এতক্ষণে তো ওনার রুদ্ররূপ ধারণ করে ওনার ত্রিশূল দিয়ে দেবদাসকে বধ করে দেওয়া উচিত ছিল, কিন্তু করেনি। কারণ কাশীতে দেবদাসের বিনাশ করা এত সহজ নয়। সে একজন ব্যক্তি নয়, একটি ধারণা, কলির ধারণা, কলিযুগের আধার, নিজের প্রভাব বিস্তার করার আর এই দ্বন্দ্বে জয়ী হওয়ার আরো উপায় আছে আমার কাছে। কিন্তু বিজয় কি করে সম্ভব হবে? চণ্ডী দেবীদের নিয়ে গেছেন, মহাদেবও চলে গেছেন, আর এই মহাযজ্ঞ অপূর্ণ। কলি আমি, কলি আসন্ন যুগের প্রভু, সকল বিকৃত চিন্তার জন্মদাতা আমি। যে যে এই যজ্ঞকে ছেড়ে গেছে তাদের সবাইকে আমি বাধ্য করব ফিরে আসার জন্য। তা সে শিব হোক বা চণ্ডী। কিন্তু কি করে মহারাজ? মহাযজ্ঞ পূর্ণ হয়নি তো কি হয়েছে? আমি দশাশ্বমেধ যজ্ঞ করব, যজ্ঞ করব, যজ্ঞ করব। আর শুধু এই সম্পূর্ণ বিশ্ব কেন, সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার দাস বানাবো। তখন সবাই আমায় কাশী নরেশ নয়, ত্রিলোক নরেশ বলে ডাকবে, ত্রিলোক নরেশ বলে ডাকবে, ত্রিলোক নরেশ বলে ডাকবে।
এমনটা যদি হয়, তাহলে ধর্ম অধর্মের মাঝে যে সীমা আছে তা চিরকালের মতো দূর হয়ে যাবে। এই যজ্ঞ প্রার্থনা নয়, প্রলয়ের শুরু। ও দশাশ্বমেধ যজ্ঞের আশীর্বাদ দ্বারা ধর্মকেও নিজের দাস করে নেবে। দশ দিক আমার চরণে মাথা নত করবে, তখন না কোনো শক্তি আমাকে আটকাতে পারবে, আর না সাক্ষাৎ শিব। মাতা, এনারা কারা? আমরা তোমার মাতার ভক্ত। আমরা তো দেবদাসের দাসত্ব থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমাদের স্বামীদের মুক্ত করব কি করে আমরা? কখনো কখনো সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে দেবী। মূর্খ তুমি রিপুঞ্জয়, মূর্খ তুমি যে এটা ভাবছো ব্রহ্মাণ্ড চালনা করে যে দেবীরা, তারা তোমার এই দশাশ্বমেধের মায়াবী অশ্বদের আটকাতে পারবে না। জানি আমি, ওই দেবীদের কাছে এত শক্তি আছে যে কিছুক্ষণের জন্য আমার অশ্বকে আটকে দিতে পারেন, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন ওই দেবীরা তাদের স্বামীরূপী দেবতার উপর কখনোই প্রহার করবে না। প্রতিটি অশ্বের সঙ্গে একজন দেবতা থাকবেন, অশ্বের রক্ষক। যদি কেউ অশ্বমেধের অশ্বকে আটকাতে চেষ্টা করে, তাহলে সেই দুঃসাহসীকে দেবতারা শেষ করে দেবেন। আপনারা সকল দেবতারা আমার দাস, আর তাই আপনারা আমার এই আদেশ পালন করতে বাধ্য। কি ব্রহ্মাদেব? এ ঘোরতর পাপ রিপুঞ্জয়, ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হবে এতে। তুমি পাপের পথে অগ্রসর হচ্ছ। মৌন থাকুন নারায়ণ, নিজের প্রভুকে সম্মান করতে শিখুন।
আমার এই আদেশ পালন করতে বাধ্য আপনি। আপনাদেরই বরদানে আবদ্ধ। আমিও দেখতে চাই যে ওই দুঃসাহসী দেবীরা আর তাদের অধিনায়িকা চণ্ডী আমার অশ্বমেধ যজ্ঞ কিভাবে আটকাতে পারে। এটা ভালো হয়েছে দেবী যে আমি নিজেকে বাঁচিয়ে নিলাম, নয়তো আমিও ওদের মতো না। যেখানে রুষ্ট হচ্ছেন কেন? আমি তো আপনার পক্ষেই রয়েছি, তাই না? দেবরাজ, এ আপনি কি করছেন? নিজের কর্তব্য পালন করছি ব্রহ্মাদেব। তার জন্য আমার স্ত্রীর সঙ্গে লড়তে হলেও লড়বো আমি। কি দেবেন্দ্র তাঁর ইন্দ্রাণীর উপর প্রহার করবেন? এতে তো অনর্থ ঘটবে। দাঁড়ান। দেবতা হয়েও এক আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষের দাস হয়ে গেলেন। এই কলঙ্ক কি কম ছিল যে এখন নিজেদের স্ত্রীর উপর প্রহার করতে চলেছেন? কিন্তু মাতা, আমরা আর কি বা করতে পারি? আমরা নিরুপায়, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সবাই। প্রতিশ্রুতির কথা মনে আছে, ধর্মের কথা মনে নেই? যে প্রতিশ্রুতি ধর্মপথে বাধা দেয় তাকে ত্যাগ করাই উচিত, ত্যাগ করাই উচিত, ত্যাগ করাই উচিত।
মাতা, এ কেমন অন্যায়? একজন স্ত্রী তার স্বামীর উপর প্রহার করতে পারে, কিন্তু একজন স্বামী পারে না। এই প্রহার আপনার উপর হয়নি দেবরাজ, এই প্রহার দেবদাসের বরদানের উপর হয়েছে। দেবী আপনাকে প্রতিশ্রুতির বন্ধন থেকে মুক্ত করছেন, নিজের স্ত্রী ধর্ম পালন করছেন। আর আপনারা তো ওর দাস হয়েই গেছেন, এখন নিজেদের স্ত্রীদেরও ওর দাসী বানাতে চান। এই যুদ্ধ সমানতার, নারায়ণ। মাথা নিচু করবেন না, সঙ্গ দিন। মাথা নত করা সম্মানের প্রতীক দেবী, আর যেখানে সম্মান নেই সেখানে সমানতা কিসের? আমরা দেবতারা প্রতিশ্রুতি রক্ষা করে ধর্ম পালন করব। এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো পথ অবশিষ্ট নেই। মাথা নত করার পূর্বে যুদ্ধ করব। कायेषु दासी कर्णेषु मन्तरि भोजेषु माता शयनेषु रम्भा रूपेषु लक्ष्मी क्षमायेषु धरित्री षट्धर्मयुक्ता कुलधर्मपत्नी कायेषु दासी कर्णेषु मन्तरि भोजेषु माता शयनेषु रम्भा रूपेषु लक्ष्मी क्षमायेषु धरित्री षट्धर्मयुक्ता कुलधर्मपत्नी প্রহার উনিও করতে পারতেন, কিন্তু উনি সম্মান বেছে নিয়েছেন। পুরুষ নিজেদের মর্যাদা ভুলে গেলেও নারীরা নিজেদের মর্যাদা পালনও করতে জানে, আর অপরকে সম্মানও দিতে জানে।
অসম্ভব। এই ঘটনাচক্র কি রূপ ধারণ করেছে আমরা তো এটা কল্পনাও করিনি। তুমি হয়তো করনি, কিন্তু এ আমার কল্পনাও ছিল আর ইচ্ছাও। এখন তুমি দেখতে থাকো কিভাবে অন্ধকারের সাম্রাজ্য কাশীকে গ্রাস করে সম্পূর্ণ সংসারে ছড়িয়ে পড়ে, আর এই অন্ধকারে কলির জয়ের পরিচয় হবে, কারণ সেটাই হবে যা কলি চাইবে। এই অগ্নি ক্ষীণ হচ্ছে কেন? এই অগ্নি তোমায় সাবধান করছে দেবদাস। তোমার ওপর এখন পাপের অন্ধকার ঘনিয়ে এসেছে। কলির ভ্রমে তুমি আবদ্ধ হয়েছ। এখনো তোমার পাপের ঘড়া পূর্ণ হয়নি, সময় আছে। শুধরে যাও দেবদাস। দেবতাগণ তোমায় ক্ষমা করতে প্রস্তুত।